এনসিপি যে 6টা আসন পেয়েছে এটা শুধুমাত্র জামাতের কারণেই পেয়েছে। এনসিপির নেতাদের ক্রেডিট রয়েছে 2024 আন্দোলনের, কিন্তু তারা মাঠ পর্যায়ে দল গোছাতে পারেনি নেপালের মতো। আমরা চেয়েছিলাম পুরাতন দলের পরিবর্তে নতুন কোনো দল বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় আসুক, কিন্তু এনসিপি এই কাজটা করতে পারে নাই। যাক, কথার কথা কাজের কাজ, শেষ মুহূর্তে এসেও তারা জোটসঙ্গী হিসেবে জামাতকে চিনতে পেরেছিল। জামাত এবং এনসিপির আদর্শগত অনেক অমিল রয়েছে। এনসিপি মূলত একটা বামপন্থী বামধারা রাজনীতিবিদ। এখানে যত নেতাই আসুক, হাসনাত আবদুল্লাহর মতো নেতা কেউ হতে পারবে না। আপনার অন্য কাউকে যতই নেতা বানানোর চেষ্টা করেন, নেতার আসনে দেন, আসলে তারা ওইভাবে দেশের নেতা হতে পারবে না। জামাত জোট ছাড়লে এনসিপি খুব বড় ভুল করবে, এবং জামাত আছে বিদায় এনসিপির অস্তিত্ব মাঠে ভালোভাবে আছে। জামাত ছাড়া এনসিপি জাসদের মতো হয়ে যাবে। জাসদ, হাসানুল হক ইনুজ জাসদ। স্বাধীনতা যুদ্ধের পর এদেশে ছাত্রদের অসংখ্য ভূমিকা আছে, আর দেশের ছাত্রদেরকে নিয়ে জাসদ গঠন করেছিলেন, এবং এই জাসদিকেই শেখ মুজিবুর রহমান নির্মূল করেছিলেন, এবং এনসিপিকেও বর্তমান সরকার একইভাবে নির্মূল করবে। এদেরকে ক্ষমতায় বাইরে রাখতে, টক্কর দিতে যা যা করার লাগবে এটাই করবে।